দুর্দান্ত ম্যাচ হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস। বন্ধুরা, পাঞ্জাব কিংসের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের এই ম্যাচটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স জিতলে খুব দারুণ পজিশনে চলে যাবে, তো প্লে অফের রাস্তা কিন্তু আরও সহজ হয়ে যাবে। তো এই পাঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্সের বিস্তারিত আলোচনা শুরু করছি ম্যাচে। তো তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আইপিএল সংক্রান্ত সমস্ত খবর যদি পেতে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও। তো এবার যদি আসা যায় যে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 কী হবে, তো এটা আজকে সবচেয়ে বড় বিষয় যে মিচেল স্টার্ক কি বাদ পড়ে যাবে। আগের ম্যাচে মানে অত খারাপ পারফরমেন্স, আগের ম্যাচে নয়, যে গত 7টা ম্যাচ রয়েছে সেই দুর্দান্ত পারফরমেন্স তিনি করতে পারেননি। দুর্দান্ত পারফরমেন্স ছেড়ে তিনি উইকেট তো নিতেই পারেননি, তার পাশাপাশি তিনি কিন্তু প্রচুর রান খেয়ে গেছেন। তো কলকাতা নাইট রাইডার্সের প্রায় অধিকাংশ 60 থেকে 70% কিন্তু দাবি তুলছেন যে মিচেল স্টার্ককে বাদ দিতে হবে। তো দেখো, প্লেইং 11-এ কিন্তু সেরকম কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। প্লেইং 11 যেরকম ছিল সেরকমই থাকবে, তো শুধুমাত্র মিচেল স্টার্কের জায়গায় দুষ্মন্ত চামিরা আসতে পারে। তো আমি কিন্তু এখনও সম্ভাবনা সেরকম দেখছি না। তো 60% মিচেল স্টার্ক খেলার সম্ভাবনা রয়েছে এবং 40% কিন্তু দুষ্মন্ত চামিরা রয়েছে। কিন্তু আমি যদি পার্সোনালি মতামত চাও, আমি কিন্তু অবশ্যই বলবো যে দুষ্মন্ত চামিরাকে সুযোগ দেওয়া উচিত, কারণ সে বেঞ্চে বসে আছে। তাকে 25 কোটি টাকা দিয়ে কিনেছে বলে মিচেল স্টার্কে যে খেলা দেবে তার কোনো মানে নেই, কারণ ম্যাচ জেতাটাই সবচেয়ে বড় কথা, টাকাটা কোনো বড় কথা নয় কলকাতা নাইট রাইডার্সের কাছে। তো এবার যদি কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11-এর কথা বলছি, তো প্রথমেই থাকবে ফিল সল্ট ওপেনিংয়ে এবং 2 নম্বরে থাকবে সুনীল নারিন। ভাই, ফিল সল্ট সুনীল নারিন কিন্তু কাঁপিয়ে দিচ্ছে। 3 নম্বরে শ্রেয়াস আয়ার, 4 নম্বরে আঙ্কিশ রঘুবংশী আগে নামতে পারে, কারণ যখন হচ্ছে না পাওয়ার প্লের মধ্যে উইকেট পড়ে যাবে এবং নারে পাওয়ার প্লের পরে যদি অনেকটা সময় টিকে যায় 10 ওভার, তাহলে কিন্তু রঘুবংশীর আগে শ্রেয়াস আয়ার নামতে পারে। এবং 5 নম্বরে ভেঙ্কটেশ আয়ার, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে আন্দ্রে রাসেল, 7 নম্বরে রমনদীপ সিং, 8 নম্বরে হর্ষিত রানা, 9 নম্বরে বরুণ চক্রবর্তী এবং 10 নম্বরে হচ্ছে আরেকজন বৈভব আরোরাকে নামিয়ে দেওয়া নাম খেলবে। আর তারপরে যে কোনো একজন, সেখানে কে খেলবে সেটাই হচ্ছে বড় কথা, মিচেল স্টার্ক নাকি অন্য কেউ। তো তোমরা কাকে চাচ্ছ তোমরা জানো তো একদম ভুলো না। আর পাঞ্জাব কিংসের কথা কিন্তু প্লেইং 11-এর কথা বললে তো আমি পাশে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো পাঞ্জাব কিংসের কোনো রকম পরিবর্তন হবে না, আগের মতনই সেম টিম খেলবে। তো ওভারঅল কিন্তু হেড টু হেড রেকর্ডের কথা বললে সেখানে কিন্তু 32 বার মুখোমুখি হচ্ছে। কলকাতা নাইট রাইডার্স জিতেছে 21 বার এবং পাঞ্জাব কিংস জিতেছে 11 বার। তো যাই হোক, কলকাতা নাইট রাইডার্স কিন্তু সব দিক দিয়ে এগিয়ে রয়েছে। তো তোমরা কি চাইছো, কলকাতা কি জিতুক বা কত রানে জিতুক, প্রথমে ব্যাট করলে কত টার্গেট যেতে পারে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। আর ম্যাচটা কিন্তু হাই স্কোরিং হতে চলেছে, তোমাদেরকে সেটা কিন্তু বলে দিলাম। কলকাতা আগে কিন্তু ব্যাট দিলে মোটামুটি 220-30 আওয়ারেজে করে দেবে। তো আর বোলিং করলে তো পাঞ্জাব যেরকম রান করবে তো সেই অনুযায়ী কিন্তু কলকাতা ডিপেন্ড করবে, সেই অনুযায়ী খেলবে, সিচুয়েশন তো অন্যরকম হবে। তো আজ ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন অবশ্যই হলে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে অসংখ্য শেয়ার করে দিও। আজ ভিডিওটি এই পর্যন্তই। বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে।